সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ছেলে আর আমি দুজন একসঙ্গে। অনেক সকালে উঠেছি ঘুম থেকে, কারণ ছেলের আজকে পরীক্ষা, সেই জন্য আজকে সকালে ওঠা হয়েছে আর কি। তো কালকে রাত থেকে আবার সে পেটে ব্যথা শুরু হয়েছে, মানে এখন পাই বানাতে পারছি না, তো পেটে ব্যথা করছে। কালকে রাত দিয়েই হয়েছে এই জিনিসটা। তো কাজকর্ম তো সবই ধরা আছে এখন ঘরে, বাসি কাজকর্ম ওই আস্তে আস্তে করতে হবে আর কি। রান্নাঘরেও কাজ ধরা আছে, সেগুলো সারবো। আর ছেলেকে বললাম একটু মানে বাইরের থেকে জল নিয়ে আসতে, রান্না করার জন্য টাইম কলের জল। তো তাই এখন ছেলে আনতে গেছে, কারণ ওই জলের হাঁড়ি ধরে আমি নিয়ে আসতে পারবো না, ওটা আনতে গেলে না পেটে আরও বেশি চাপ পড়ে। তো তাই ছেলেকে বললাম একটু নিয়ে আসতে। আজকে কাজে যাবো কি করে জানি না, আজকে মনে হচ্ছে কাজে যেতে পারবো না, কারণ পেটের অবস্থা খুবই খারাপ। তারপর চোখটা একটু কমেছে, ফোলাটায় দেখো অনেকটা কমে গেছে। এখনো আছে, একটু যন্ত্রণা করছে যদিও, তবুও ঠিক আছে, অসুবিধা নেই, এটুকে চলে যাবে। তো রান্নাঘরের অবস্থা দেখো খুবই খারাপ। কালকে আমি একদম রান্না বান্না করতেই পারিনি, যেমন মাথা যন্ত্রণা তেমন পেটে ব্যথা, কালকে দিয়েই হয়েছে আর কি। তো সারাদিন ব্যয় বলতে গেলে না খাওয়া, ননদ একটু ছেলেকে ভাত দিয়েছিল খেতে, ওখান থেকে দুজনা ভাত খেয়ে নিয়েছি। তারপর রাত্রে যেয়ে একটু আলু সিদ্ধ ভাত করেছি। কালকের দিনটা এইভাবে গেছে আর কি, না খেয়ে। আর এই রান্নাঘরের সমস্ত ইঁদুরে কি করছে, সব ফেলে ছড়িয়ে ছিটিয়ে এখন এই আস্তে আস্তে বসে বসে কাজগুলো করতে হবে আমাকে। ইঁদুরে সব ঢেলে ভেলে কি করে দিছে এই যে। তো রান্নাঘর এখন এই যে পরিষ্কার করব, সব বাসন আছে, বসে বসে একটু কাজগুলো সেরে নেব। সবে বাসি বিছানাটা তুললাম, আর এই ঘর বাড়ি সব এখন মুছতে হবে, ঝাড়া পোছা করতে হবে। আর ওই যে আমার ছেলে দেখো রাস্তার কল থেকে ওই যে জল নিয়ে আসছে, টাইম কলের জল, কারণ আমরা এই কলের জল খাই না, আমাদের কলের জল তোমার বালি পড়ে সেই জন্য। তো রাস্তার কলটা থেকে আর বালি পড়ে না, ছেলেকে ওই জন্য পাঠালাম ওখান থেকে নিয়ে আসতে। এই যে আমার সোনা বাবা একটু জল এনে দিয়েছে আমাকে আজকে, দেখো আমার সোনা। তো আমি এখন এই রান্নাঘরের কাজকর্মগুলো একটু টুকটুক করে করে নিই আর কি। তোমার ব্রাশ করা হয়ে গেছে তোমার? হ্যাঁ, হয়নি? তাহলে এবার পড়তে বসে যাও। ওই যে আমার সোনা পড়তে বসে গেছে, ওর যেহেতু আজকে পরীক্ষা, তো অনেক সকালে উঠেছে এবং পড়তেও বসে গেছে। এই যে বাসি কাজকর্ম সেরে একদম চা নিয়ে চলে আসলাম। তো ছেলেকে দেবো চা, আর আমি খাবো চা, তার সঙ্গে যে বিস্কুট নিয়ে আসছি। তো চা খেয়ে তারপর প্যারাসিটামল খাবো একটা, চা খেলে হবে না, পেটে ব্যথাটা একদম কমছে না। ধর আমরা চা খেয়ে তারপর একটু শুয়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম। তো তারপর উঠলাম, উঠে যে ছেলেটি পড়ছিল, পড়ে স্নান করলো, ও যেহেতু পরীক্ষা দিতে যাবে। তো স্নান করলো, স্নান করার পর ঠাম্মা ওকে ভাত মেখে খাইয়ে দিল। ঠাম্মা রান্না করেছিল, রাধা গোবিন্দকে ভোগ দিয়েছে, তো সেখান থেকে প্রসাদ পেয়েছে আর কি। পেয়ে এই যে এখন রেডি হয়েছে, স্কুলে যাবে। মানে আর আমি মানে কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, সেই অল্প ভাত ছিল, তো সেটা গরম করে একটু ঘি দিয়ে খেয়েছি, ব্যাস এগুলোই সকালে খাওয়া দাওয়া হলো। এখন দুপুরবেলায় রান্নাবান্না যাই হোক কিছু করব। আমি আর কাজে যেতে পারিনি আজকে, কাকিমাকে ফোন করে বলে দিয়েছিলাম যে কাজে আর যেতে পারলাম না, মানে হাঁটতেই পারছি না, মানে এরকম পেটে ব্যথা হচ্ছে, তো সেই জন্য আর কি কাজে যাওয়া হলো না। এই যে আমার বাবা কিন্তু রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। রাধা গোবিন্দকে প্রণাম করে যাবে, হ্যাঁ সোনা? ঠাকুরের কাছে প্রণাম করে তারপর যাবা।
ছেলে স্কুলে চলে যাওয়ার পর একটু শুয়েছিলাম, আজকে তো আর কাজে যায়নি। তো তারপর উঠলাম, জল আসলো টাইম কলের জল, উঠে স্নান করে এখন এই যে রান্নাঘরে আসলাম। ছেলে আবার চলে আসবে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি। তো আজকে কি কি রান্না বান্না করছি তোমাদের একটু বলি। তোমার এই যে চাল কুমড়ো একটু মোটা মোটা করে কেটেছি, এটা একটু ভাজা করব, আর সয়াবিন রান্না করব আলু দিয়ে, একটু সয়াবিন রান্না করব। তো এই যে এখানে সিদ্ধ করে রেখেছি আলুটা, ব্যাস এগুলোই রান্না করব, আর কিছু রান্না করব না। রান্না বান্না করতে না সত্যি এখন আর ইচ্ছা করছে না, শরীরটা ঠিক নেই না, কিছু ভালো লাগে না। এই ছেলের জন্য মেন রান্না বান্না করতে হয়। তো চলো এখন রান্না বান্নাগুলো একটু সেরে নিই। এই রান্না বান্না সেরে একদম নিয়ে চলে আসলাম খেতে। তো ছেলেও বাড়িতে চলে এসছে, এই যে বাড়িতে এসে তোমার হাত পা ধুয়ে এখন খেতে বসে পড়েছে। তো এখানে যে দুধ নিয়ে আসছিলাম, দুধ গরম করলাম, এখানে সয়াবিন রান্না করলাম, আর এখানে যে আম কেটেছি, আর তোমার এখানে চাল কুমড়ো ভাজা করেছি। তো এইগুলোই খাওয়া দাওয়া হবে আজকে আমার দুপুরবেলায়। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ছেলে আর আমি টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে এখন এই যে উঠলাম, উঠে ছেলে পড়তে বসে গেছে। তো ছেলেকে প্রথম দোকানে পাঠিয়েছিলাম, দোকান থেকে এসে যে পড়তে বসে গেছে, ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। তো ভাবছি একটু সুজির উপমা করব, তো সেই জন্য আর কি ওকে দোকানে পাঠিয়েছিলাম একটু বাদাম নিয়ে আসার জন্য। তো বাদাম নিয়ে আসছে, আর এদিকে তোমার এই যে শাশুড়ি মায়ের জন্য মানে খাবার নিয়ে আসছে, দিলকুচ। এগুলো ট্রেনে পাওয়া যায়, তো এই দোকানে দেখি বিক্রি হচ্ছে। তো ছেলে নিয়ে আসলো ঠাম্মার জন্য, ওর ঠাম্মারও খুব খিদে পেয়ে গেছে, তাই বলছে এসে। তো মুড়ি ছিল ঘরে, মুড়ি খেয়েছে। আর এখন এই যে একটু খাবার নিয়ে আসছি, এটা দিয়ে আসবো এখন, দিয়ে এসে তারপরে বিকালের টিফিন একটু তৈরি করে দেবো ছেলেকে। ওর খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিক। তো চলো এখন ঝমাঝম একটু বিকালের টিফিনটা রেডি করে দিই ছেলেকে, আমার শাশুড়ি মাকে এটা দিয়ে আসে তারপর। এই যে চলে আসলাম এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার কিছুটা বাসন ছিল, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, সেই সব বাসন মেজে তারপর এই উপমা করতে আসলাম আর কি। তো এখানে দেখো এই যে সুজি বের করেছি, আমাদের ভালো করে একটু দেখাই। এই দেখো এখানে সুজি নিয়েছি, এখানে বাদাম, আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা কেটেছি। তো তোমার কারি পাতা নেই, কারি পাতা দিলে ভালো লাগে খেতে, কিন্তু কারি পাতা যেহেতু নেই, ওই এইভাবেই করে দেবো আর কি। তোমার এইভাবে করে দেবো, তার সঙ্গে একটু সর্ষে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন। আলুটা এই যে এখানে ভাজা হচ্ছে, হতে থাকুক। বাদামটা আর ভাজলাম না, যেহেতু বাদামটা মানে ভাজা বাদাম কিনে নিয়ে আসছি দোকান থেকে, ওই জন্য আর মানে বাদামটা ভাজা হয়নি। আলুটা ভাজা হলে পরে বাদামটা দিয়ে দেবো। এটাতে একটু না মানে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার দরকার ছিল, কিন্তু গোটা গরম মশলা নেই। তো তার জন্য একটু মানে শাহি গরম মশলা একটুখানি দিয়ে দেবো হালকা, তাহলে একটু মানে গরম মশলার গন্ধটা বের হবে, ভালো লাগবে। ব্যাস এইটুক দিলেই হবে। আমি এই সুজিটাতে হালকা হালকা করে জলের ছিটা দিচ্ছি, যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয় আর কি। হয়ে গেছে আমার ছেলের খাবার,
বিকালবেলার টিফিন। বিকাল তো না, এখন সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে। তো ব্যাস দেখো কতটা মানে ঝুরা ঝুরা হয়েছে আর কি। এই ঘন ঘন নাড়তে হয় জল দিয়ে, তাহলে পরে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। একটু কারি পাতা হলে বেশ ভালো হতো, কারি পাতার গন্ধটা ভাল লাগে। আর নেই, কি করা যাবে, যা আছে তাই দিয়ে বানিয়ে দিলাম। এই যে আমার ছেলের জন্য খাবার রেডি। তো দেখো কীরকম খাওয়া শিখেছে। সুজির উপমার সঙ্গে এখন কাঁচা পেঁয়াজ খাবে। এ কোন দেশের খাবার খাওয়া বলে কি জানি। এই যে বাবু এখন বসেছে খেতে। নাও, এই যে খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, ছেলেকে খাবার দিলাম, এখন খাচ্ছে ও। আমি এখন খাবো না, কারণ আমি এখন মানে একটু কাজ করবো আর কাজে ব্যস্ত। তো ওই জন্য এখন আর খাচ্ছি না। যাই হোক, তো তোমাদের একটা কথা বলি। তো আমি তো মানে দুদিন আগে মানে ব্লাড টেস্ট করেছিলাম যে আমার এরকম শরীরটা খারাপ লাগছে কেন, সেই জন্য। তো ব্লাড টেস্টের রিপোর্ট আমি এই যে হাতে পেয়ে গেছি। সব কিছুই ঠিক আছে তাই বললো, কিন্তু একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, মানে বাতের সমস্যা দেখা দিচ্ছে। ওই জন্য হাতে পায়ে এরকম প্রচুর ব্যথা হয়েছে, হাত পা নাড়াতে পারছি না। বলছে এটাতে কোনো অসুবিধা নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আর ব্যায়াম করতে হবে, তার জন্য ঠিক হয়ে যাবে আর কি। ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। তো যাক, মানে ইউরিক অ্যাসিড, থাইরয়েড এগুলো চেক করেছিলাম, সুগার, তো সব কিছুই মানে ঠিক আছে, অসুবিধা নেই তাই বললো রিপোর্টে। যাক, এটাতে অনেকটা শান্তি পেলাম। আর পায়ে ব্যথাটা আছে, এখনও আছে, তবু একটু অনেক আগের থেকে অনেকটা কম আছে, কারণ ঘর দিয়ে আমি এখন চটি পায়েতে সবসময় হাঁটছি, মানে খালি পায়ে হাঁটছি না এখন আর, জন্য একটু কম আছে মানে পায়ে ব্যথাটা। যাই হোক, এটাই তোমাদের কাছে বলার ছিল। তো চলো, এখন আমি একটু ফোনের কাজ টুকটাক করে নিই। দুপুরবেলা আজকে ঘুম দিয়েছি না, ওই জন্য ফোনের কাজ করতে পারিনি। তো এখন একটু বসে বসে ফোনের কাজটা করি।